ভাই? অনেক শীত পড়তেছে তাই না? বেশি শীত লাগতেছে কার কার? সবার গরম বেশি। আমরা যে আসলে ধরো যে শীত বেশি পড়ে বা শীত গরম বেশি পড়ে তাই না, অনেক সময় আমরা তো মানে টের পাই তাই না, যে অনেক সময় অনেক বেশি গরম পড়ে, আবার এখন একটু শীত বেশি পড়তেছে। তো এগুলো কিন্তু একজন মুমিনের জন্য একটা একটা সিগন্যাল, মানে আল্লাহ তাআলা মুমিনকে মনে করাই দিচ্ছে যখন গরম বেশি পড়ে তখন একজন মুমিন হিসেবে তোমাকে ভাবতে হবে যে আল্লাহ জাহান্নাম কত গরম হতে পারে, তাই না? এই গরমে আমি সহ্য করতে পারতেছি না, জাহান্নাম কত গরম হতে পারে। আল্লাহ তখন মানে সেই চিন্তাটা করে তোমাকে ভালো কাজ করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আবার যখন শীত পড়ে তখন সেই চিন্তাটা করতে হবে, কারণ শীত, গরম এবং ঠান্ডা, জাহান্নাম কিন্তু শুধু আগুন না, জাহান্নাম কিন্তু আবার ঠান্ডাও আছে, জানো কিনা? জানো এটা সবাই? জাহান্নামে মানে গরম দিয়েও যদি কষ্ট দেওয়া হবে, তেমনি প্রচন্ড ঠান্ডা দিয়েও কষ্ট দেওয়া হবে, দুইটাই আছে জাহান্নামে। তো জাহান্নাম আল্লাহর কাছে মাঝে মাঝে ফরিয়াদ জানায় যে হে আল্লাহ, আমার এক পাশ আরেক পাশকে খেয়ে ফেলতেছে, মানে এটা গরম সাইড আর এটা হচ্ছে ঠান্ডা সাইড, একজনকে খেয়ে ফেলতেছে। তো আল্লাহ তাকে অনুমতি দিচ্ছে যে তুমি বছরে 2 বার নিঃশ্বাস ফেলতে হবে। জাহান্নামকে বলছে তুমি বছরে 2 বার নিঃশ্বাস ফেলতে হবে, একবার গরমকালে একটা নিঃশ্বাস ছাড়ে জাহান্নাম, আর শীতকালে একটা ছাড়ে, যার কারণে প্রচন্ড ঠান্ডা যেটা সেটা হচ্ছে জাহান্নামের একটা কি নিঃশ্বাস, প্রচন্ড গরম যেটা এটা জাহান্নামের একটা নিঃশ্বাস। তো আমাদেরকে তখনই বেশি বেশি করে আল্লাহর প্রতি আরো বেশি ঝুঁকতে হবে। একজন মুমিন তার জীবনে কোনো অবস্থাতে কোনো সময়ে হতাশ হতে পারবে না। হ্যাঁ, তাকে প্রতিটা ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এর মাধ্যমে কি শিক্ষা রাখছে, আমি একটু চিন্তা করি। তোমাদেরকে সবসময় এই চিন্তাটা করতে হবে। আজকে তোমরা এখন ছোট, এখনো জীবনের অনেক কিছুই দেখো না, তোমাদের কারো বয়স আমাদের 4 ভাগের 1 ভাগ, তাই না? তো দেখা যাচ্ছে যে আমাদের বয়সের যে অভিজ্ঞতা, আমরা যা পৃথিবীতে যা দেখছি, তোমরা এখন অনেক কিছু দেখো না, কিন্তু তোমরা তাই বলে দেখবা না, অবশ্যই দেখবা, তাই না? জীবন তো তোমাদের সামনে অনেক পড়ে আছে। এই মুহূর্তে হয়তো তোমরা এই মাদ্রাসায় এই হেফজখানায় বসে বসে কষ্ট করে পড়ালেখা করছো, কোরআন হিফজ করছো। অনেকেই মনে করতেছো যে আমার আব্বা আম্মা আমার উপরে অনেক বেশি জুলুম করতেছে, আমাকে জোর করে এখানে পাঠাইছে, আমি তো বাসায় এখন কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতে পারতাম না, ঠিক না? অনেকে ঘুমাচ্ছে, তা আমি কেন এখানে কষ্ট করে পড়ালেখা করতেছি? তো এটার কারণটা হচ্ছে যে আল্লাহ তোমাকে এই কাজের জন্য পছন্দ করছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ এক একটা কাজের জন্য আল্লাহ চুজ করে, মানে বলে না যে আমরা, কিন্তু তোমাদেরকে আল্লাহ তার কোরআনের যে মানে যে তার যে গ্রন্থ, তার কথা, আল্লাহ কোরআন আল্লাহর কথা, তাই না? আল্লাহর কথাকে বুকে ধারণ করার জন্য পছন্দ করছে। তাহলে তোমরা কতটা সম্মানিত চিন্তা করো, যেখানে কোরআনে বলে দিচ্ছে আল্লাহ যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়ায়, হ্যাঁ, আমার কাছে তারাই সবচেয়ে সম্মানিত। তো আমরা কিন্তু কোরআনের আলোকে অলরেডি তোমরা সম্মানিত। তোমরা সম্মানিত, যেহেতু সম্মানিত মানুষকে কিন্তু একটু কষ্ট বেশি করতে হয়। যাদেরকে আমরা সবসময় সমাজে মনে করি যে এরা সম্মানিত, তারা কিন্তু আল্লাহর কাছে সম্মানিত না। তো তোমরা কিন্তু আল্লাহর কাছে সম্মানিত। তো এই জন্য সম্মানটা ধরে রাখতে হলে কষ্ট করতে হয়, যেটা আমাদের আগের বক্তাও বলে গেছে যে তোমাদেরকে অবশ্যই সারা জীবন এই জিনিসটা মনে রাখতে হবে যে আল্লাহর কোরআন আমার বুকে যেহেতু আছে, আমি কোনো খারাপ কাজ করতে পারবো না, আমি সবসময় ভালো কাজ করবো, সবসময় ভালো কাজ, ভালো কথা, ভালো মানে ভালো কাজে আদেশ দিব, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবো, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের প্রতি আমাদের চাওয়া। আর স্বাভাবিকভাবেই আলহেরার কাছ থেকে আমাদের চাওয়া পাওয়াটা একটু বেশি থাকে, কারণ এখানে হাসান ভাইয়ের মতো যোগ্যতা সম্পন্ন একজন মানুষ আছেন, যিনি অনেক কষ্ট করে সবার জন্য চেষ্টা করে থাকেন যে বাচ্চারা যেন সবসময় ভালো থাকে। হ্যাঁ, নিজেকে অনেক ছোট করে হলেও মানুষের কাছ থেকে তোমাদের জন্য অনেক কষ্ট করে অনেক কিছু অ্যারেঞ্জ করে থাকে। তো তোমরা ওনাদের সম্মানটা রাখো,
হুজুরদের সম্মানটা ধরে রাখবা। কারণ তোমরা দেখো এই মাদ্রাসা চারিদিকে তাকায় দেখো যে এই মাদ্রাসাটা একসময় কি ছিল, তাই না? এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো একটা পরিবেশ পাইছো তোমরা। আগে অনেক খারাপ পরিবেশে ছিল না, ঠিক না? এই যে মাটির মানে এখন যে আরাম করে বসতে পারছো, এই ব্যবস্থাটা তো আগে ছিল না। আগে তো ঠান্ডায় কষ্ট পাইতাম, এখন তো চারিদিকে অনেক ব্যবস্থা করছে। গরমের দিনে দেখে তোমার জন্য জানালা করে দিয়েছে যেন গরমের কষ্ট না পাও, ফ্যানের ব্যবস্থা করছে, যে যেটা মানে যখন যেটা দরকার হয়েছে সোলারের ব্যবস্থা করছে যেন কারেন্ট চলে গেলেও তোমাদের পড়ালেখার কষ্ট না হয়। তো প্রতিটা ক্ষেত্রেই দেখা গেছে যে হাসান ভাই অনেক কষ্ট করে অনেকের কাছ থেকে অ্যারেঞ্জমেন্ট করছে। আমরা তো জাস্ট হয়তো একটা ফেসবুক পোস্ট করছি তারপরে শেষ, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। আমরা আমাদের কষ্টটা খুব বেশি যে মানে দৌড়াদৌড়ি করতে হয় না আর কি, আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের যারা বন্ধু বান্ধব বিভিন্ন দেশে থাকে তারা ব্যবস্থা করে দিচ্ছে। তো আমরা হচ্ছে শুধুমাত্র একটা উসিলা, এটা যে ধরো আজকেও আমরা যাতে সকালবেলা এখানে আসছি, এই কাজের পিছনে কিন্তু আমাদের কি মানে ব্যক্তিগত ভাবে কোনো আর্থিক লাভ আছে? নাই, আর্থিক কোনো লাভ নাই, কিন্তু একটা মনের শান্তি আছে যে আমরা মানসিক ভাবে একটা শান্তি পাই। যে আঙ্কেল বয়স্ক মানুষ দেখা গেছে যে উনিও ল্যাবের ভিতরে থাকতে প্রায় আরাম লাগতো, উনি এটা ছেড়ে চলে আসছে তোমাদের ভালোবাসার টানে। তো এই বিষয়গুলো তোমাদেরকে একটু উপলব্ধি করতে হবে যে এই মানুষগুলো যখন আসে তাদের কিন্তু ব্যক্তিগত লাভ থাকে না, তাদের লাভটা হচ্ছে যে আধ্যাত্মিক মানে মানসিক ভাবে একটা প্রশান্তি পায়। ঠিক আছে? অনেকে তোমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা দিয়ে হয়তো তোমাদেরকে মানে ছোট করতে চাইবে, তোমরা এগুলো মনের করবা না, কখনো মাথায় রাখবা না। কারণ হচ্ছে যে আল্লাহ তোমাদেরকে বলছে তোমরা সম্মানিত, তার মানে আমরা সম্মানিত। ঠিক আছে? তোমাদেরকে যখন কেউ ছোট করে কিছু বলবে তোমরা এটাকে মাথায় রাখবা না, এক কান দিয়ে ধুয়ে আর এক কান দিয়ে বের করে দিবে। কিন্তু কোরআনটাকে সবসময় বুকের ভিতর ধরে রাখবা, কোরআনটাকে কখনোই ছাড়বা না, দেখবো আল্লাহ তোমাকে সবসময় সম্মানিত করবে। তো আমাদের আসলে যেহেতু সকালবেলা পর্যন্ত শীতের সকাল, আমরা কথা বা না বাড়ি, আমাদের সবার জন্য তুমি দোয়া করবা। আমাদের একজন স্যারের মা মারা গেছে সকালে, হচ্ছে মরহুমা বেগম, ওনার জন্য দোয়া করবা কোরআন খতম করে। আর আমাদের জন্য একটু দোয়া করবা সবসময়, যেন আমরা এই কাজগুলা সবসময় চালিয়ে রাখতে পারি, তোমাদের সাথে যেন সবসময় থাকতে পারি। ঠিক আছে? আমার মেয়ে নিয়ামা খান ওই একটু অসুস্থ, ওর জন্য একটু দোয়া করবা। সবাইকে বিদায় জানাচ্ছি। আর যারা পুরস্কার পাচ্ছ না, হ্যাঁ, দুইজনকেই অভিনন্দন। কারণ হচ্ছে যে সবাই তো অংশগ্রহণ করছো, পুরস্কার পাওয়াটাই তো হচ্ছে একটা তোমাদেরকে একটা উৎসাহ দেওয়া। হ্যাঁ, তোমরা তো হয়তো অনেকে কিন্তু পুরস্কার আশাই করো না, কিন্তু এই যে পুরস্কার একটা বাড়তি পাওয়া, তাই না? এখন তোমরা যখন পুরস্কারটা পাচ্ছ তোমাদেরকে মনে রাখতে হবে যে যারা পাচ্ছি তাদেরকে দায়িত্ব বেড়ে গেছে যে আগামী বছর আমাকে আবার ভালো করতে হবে যেন আমি পুরস্কার আবার পাই। আর যারা পাচ্ছ না তাদেরকে কষ্টটা করতে হবে ডাবল, তাদেরকে মনে করতে হবে যে আগামী বছর যেন আমি পাই, আজ এই বছর যে পাইছি তার চাইতে ভালো আমি রেজাল্ট করবো। হ্যাঁ, তাহলে মনোযোগ দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে খুব চেষ্টা করবা আর আল্লাহর কাছে চাইবে, সবকিছুতে আল্লাহর কাছে চাইবে। আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীতে কেউ কিছুই পায় না। তুমি চেষ্টা করছো, পাও নাই, এটা মনে করবে যে আমার তাকদীরে নাই, আল্লাহই ভালো জানে, আল্লাহই পছন্দ করছে এটা জন্য। তাহলে মন খারাপ করবে না পুরস্কার নিয়ে। ঠিক আছে? সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।